হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ক্লাস, চতুর্থ অধ্যায় জাতি গঠনের সমস্যা সমূহ। এই অধ্যায়ের 3 নম্বর পর্ব। এটা শেষ পর্ব বলতে পারো, কারণ এই অধ্যায়টা কিন্তু আমরা আজকেই শেষ করব। দেখতে দেখতে কিন্তু আমরা 4টে অধ্যায় করে ফেললাম, এটা মে মাস, ঠিক আছে? তো সুতরাং আর আমাদের বেশি সিলেবাস শেষ করতে বাকি নেই। সুতরাং খুব দ্রুততার সাথে আমরা সিলেবাসটা শেষ করেছি। তোমরা যারা ফলো করছো নিশ্চয়ই তারা দেখতে পাচ্ছ। আর মাত্র তোমাদের দুটি চ্যাপ্টার যেটা আছে, 5th চ্যাপ্টার এবং 6th চ্যাপ্টার, রাজনৈতিক দলসমূহ এবং দল ব্যবস্থা এবং ভারতের বৈদেশিক নীতি, এই দুটি অধ্যায় করালে কিন্তু আমাদের এই রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 12-এর থার্ড সেমিস্টার শেষ, এবং আশা করি সেটা জুন মাসে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের সামনে জুলাই এবং আগস্ট পড়ে থাকবে, রিভিশন চলবে। আমি অলরেডি কিন্তু ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞানের আগামী মাস থেকে আগামী সপ্তাহে কিন্তু আমি রিভিশন ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে? চলো শুরু করে দিই ক্লাস 12 সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞান ক্লাস, চতুর্থ অধ্যায় জাতি গঠনের সমস্যা সমূহ, পর্ব 3। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠিত হয়? উত্তর হবে রাজ্য পুনর্গঠন কমিশন। 2 নম্বর প্রশ্ন, তেলেগু ভাষী অঞ্চল নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে 58 দিন অনশন করে কে মারা যান? উত্তর হবে পত্তি সিরামালু। 3 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। স্বাধীনতা লাভের মহেন্দ্রক্ষণকে বিষণ্ণ প্রভাত বলেছেন কে? ডক্টর সর্বপল্লী গোপাল। পরে প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন, সম্প্রতি মায়ানমার থেকে ভারতে আসা শরণার্থীরা কি উদ্বাস্তু নামে পরিচিত? রোহিঙ্গা। নেক্সট কোশ্চেন, হরি সিং কোথাকার রাজা ছিলেন? কাশ্মীর। রাজাকার বাহিনী কোথায় অত্যাচার চালায়? উত্তর হায়দ্রাবাদ। নেক্সট কোশ্চেন, কার নেতৃত্বে দেশীয় রাজ্য দপ্তর গঠিত হয়? উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট কোশ্চেন, তমস নামক উপন্যাসটি কার লেখা? উত্তর ভীষ্ম সাহানি। নেক্সট কোশ্চেন, পাঞ্জাবে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে হিন্দুদের আন্দোলনের নেতৃত্ব দেয় কোন দল? জনসংঘ। তারপর নেক্সট কোশ্চেন দেখো, হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল কোন রাজ্য থেকে? উত্তর পাঞ্জাব। নেক্সট কোশ্চেন, এক ভাষা এক রাষ্ট্র তত্ত্বকে প্রত্যাখ্যান করে কোন কমিশন? উত্তরে ফজল আলী কমিশন। স্টুডেন্টস, ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আমি কিন্তু তোমাদের জন্য প্রত্যেক দিন ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের কোনো না কোনো ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কিন্তু যে কোনো একটা সাবজেক্টের ক্লাস নিয়ে আসছি। সুতরাং আমার চ্যানেলে যদি এখনও তোমরা কেউ সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইবটা করো। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে? তোমাদের জন্য কিন্তু আমি ক্লাস 11-এরও ফার্স্ট সেমিস্টারের কিন্তু ক্লাস 11দের জন্য ফার্স্ট সেমিস্টারের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ক্লাসটা নিয়ে আসছি, ঠিক আছে? চলো ভিডিওটা কন্টিনিউ করি। দেখো, পাঞ্জাবের শিখ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কোন দল? উত্তর হবে অকালি দল। 14 নম্বর প্রশ্ন দেখো, কাকে অমরজীবী উপাধি প্রদান করা হয়েছিল? উত্তর হবে পাত্তি সিরামালুকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, কে ভারতে দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। তারপর প্রশ্ন দেখো, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে মোহাম্মদ আলী জিন্নাহ। এবার দেখো আমরা কিছু ঘটনাবলী করে কিছু সাল আমরা আজকে এখন পড়ব, যে সালগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং আমি সালগুলোকে একদম সিরিয়াল ওয়াইজ পরপর সাজিয়ে রেখেছি। দেখো এবার এই সালগুলো থেকে তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু পাবে তোমরা, ঠিক আছে? দেখো বলছি, 1905 সালে কী হয়েছিল? বঙ্গভঙ্গ পরিকল্পনার সূত্রপাত হয়েছিল। 1906 মুসলিম লীগের জন্ম হয়। 1920 সালে কী হয়? খিলাফত আন্দোলন শুরু হয়। 1946 সালে কী হয়? মন্ত্রী মিশন ভারতে আসে। আচ্ছা, 1946 সালের 2 সেপ্টেম্বর জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই ডেটটা তোমরা ভুলবে না। 1946 সালে কত তারিখে অন্তর্বর্তী সরকার গঠিত হয় পড়তে পারে? উত্তর কিন্তু তখন হবে 2 সেপ্টেম্বর, ঠিক আছে? তারপরে 1947 সালে 3 জুন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয়। তারিখটা মনে রাখবে, 1947 কত তারিখ? 3 জুন। আচ্ছা, 1948 সালে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয়। আচ্ছা, তারপর থেকে 1953 সালে 22 ডিসেম্বর রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। এটা তোমরা মনে রাখো যে 22 ডিসেম্বর, এই তারিখটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, 9 নম্বরে দেখা হচ্ছে 1953 ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়, ঠিক আছে? এবং 1956 সাল কি বলছে?
ভাষা ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়, ঠিক আছে। তো সাল পড়ার একটা উপায় হলো এইগুলো সালগুলোকে তুমি একদম পুরো সিরিয়াল ওয়াইজ যদি পড়ো, দেখবে তোমার সাল কিন্তু মনে থাকবে। আমি কিন্তু একদম দেখো 1905, 6, 20, 46 পুরো সিরিয়াল ওয়াইজ কিন্তু আমি তোমাদের সাল নিয়ে এসেছি, ঠিক আছে। সুতরাং তোমাদের মুখস্থ করতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো এই পর্যন্ত ভিডিওটা থাকলো, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর অবশ্যই এগুলোকে তোমরা খাতায় তুলে নিয়ে পড়তে থাকো। আর বারবার বলছি, এখন হয়তো এই 4th চ্যাপ্টার হচ্ছে, তাই বলে আমি যে ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার করিয়ে দিচ্ছি এগুলোকে কিন্তু ফেলে রেখো না, এগুলোকে রিভিশন দাও। বারবার বলছি, পুরনো জিনিস রিভিশন দেবে, যত বেশি তুমি পুরনো জিনিস রিভিশন দেবে তত কিন্তু তোমার এমসিকিউ তোমার কিন্তু রপ্ত হবে, শর্ট প্রশ্ন তুমি তত কিন্তু মনে রাখতে পারবে। মনে রাখো 40-এ 40 তোমাকে পেতে হবে, 40-এ 40 পাওয়ার এই মানসিকতা নিয়ে তোমাকে পড়তে হবে, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বেশি করে, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানবে কেমন লাগলো আমার ভিডিওটা। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।